ভরা মৌসুমেও মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ পাচ্ছেন না ভোলার জেলেরা। এতে জীবন আর জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে তারা। ইলিশের আশায় ধার দেনার এনজিও থেকে ঋণ নিয়ে জাল নৌকা মেরামত করলেও এখন সেই ঋণ পরিশোধ নিয়ে পড়েছেন বিপাকে। তবে মৎস্য বিভাগ বলছে, বৃষ্টির পরিমাণ বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবে জেলেরা। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরেই সংসার চালায় ভোলার 2 লাখের বেশি জেলে। তাই মাছ ধরতে প্রতিদিন জাল নৌকার ট্রলার নিয়ে নেমে পড়ে নদীতে। কিন্তু এবার ভরা মৌসুমে সারাদিন জাল টেনেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তাই খরচের অর্ধেকও উঠছে না ইলিশ বিক্রির টাকায়। এতে চরম সংকটে পড়েছে জেলেরা। সাগরে অভিযানের কারণে আমরা সাগরও যেতে পারি না, কারণ সাগরে মাছ ধরা আমাকে ছোট ট্রলারে সাগরে যাওয়া সম্ভব না। অভিযান শেষ হওয়ার পর যে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার কথা ছিল, সেই পরিমাণ নদীতে মাছ নাই, তারা ঠিকমতো কিস্তি দিতে পারছে না। নদীতে ইলিশ সংকটে শুধু জেলেরাই নয়, দুশ্চিন্তার ছাপ পড়েছে আড়তদারদেরও মুখে। আগের বছরগুলোতে এমন দিনে ইলিশ সরবরাহ বেশি থাকলেও এবার কমে গেছে বলে মনে করছেন তারা। দেশে কোনো মাছ নেই, মানে না খাই মরতে দিতে পারে না, গিয়েছিল যা মামলা দেয় সংজালারা। যখন অভিযান থাকে নদীতে, তখন জেলেদের যে প্রণোদন আসে, ওগুলা যদি ঠিকভাবে জেলেরা পাইতো, তাহলে জেলেরা মোটামুটি উপকৃত হইতো। জেলা মৎস্য কর্মকর্তার মতে এখন ইলিশ একটু কম পাওয়া যাচ্ছে, তবে বৃষ্টি বাড়লে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। বৃষ্টিপাত বেশি হলে মাছ কিন্তু আসবে, এটা আমরা ধরে নিচ্ছি। তবে এবার কিন্তু অনেক দেরিতে বৃষ্টি হয়েছে, তাও 2 একবার, কিন্তু এখনো সে পর্যাপ্ত বৃষ্টিটা আমরা পাইনি, যেটার জন্য ইলিশটা মাইগ্রেট করার একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। তো প্রত্যাশা করছি যাতে খুব দ্রুত বৃষ্টি হবে এবং আমরা আমাদের জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।